বছরের ভিতরে এরকম বন্যা দেখিনি। এই বন্যা ঘস করে মনে করে যে এই বেড়ে বন্যাটা চলে আলো তাড়াতাড়ি, এইরকম বন্যা আমি 10 বছরের ভিতর দেখি। প্রতি বন্যা এসে আমার ভুট্টা টুট্টা সব তোলা গেল, বান টান নিয়ে বাদাম টাদাম সব তোলা গেল, পাড়াপাড়ি করে তুলিচ্ছি, তাও ক্ষতি খুব হয়ে গেল। দশ কাঠা মাটি পেঁয়াজ লাগাছিলাম, ওই পেঁয়াজের আইল দিয়ে বাদাম লাগাছিলাম ওই 10 কাঠা। তো এই বান আসার কারণে বাদাম পুক্ত না হয় তুলা লাগিচ্ছে, আমরা এখন খুব বিপদে আছি। আমরা যে কৃষক মানুষ, আমরা যে ক্ষতির মধ্যে পড়ে গেছি। এক হলো আমরা 7 দিনে ধান লি, ইরি ধান যেগুলা বড়া ধান, এই ধানগুলো আমরা 7 দিনে লি। রোদ ভালো থাকলে বা ভালো আবহাওয়া হলে আল্লাহ দিলে আমরা হলো 7 দিনে কাটা মারা হয়ে যায়। অথচ সেই ধান নিতে আমাদের 2 মাস লেগে যাচ্ছে। হ্যাঁ, আর আরও অন্য যে আবাদগুলো আছে, ভুট্টা, এগুলো তোলা হয়ে গেছে। আমরা কখন তুলবো, কীভাবে তুলবো, আল্লাহ পাকি ভালো জানে। আমাদের এই বড়া ধান করতে যায় আমরা 3টে দুর্যোগের মধ্যে পড়ি। এক হলো বন্যা চলে আসে, নোংরা হয়ে গেলে। দ্বিতীয়ত শিল বৃষ্টি হয়, ঝড়ে অনেক সময় ধান নেওয়াই যায় না, কাটাই যায় না, মেশিনও কাটতে পারে না, আবার লোকেও কাটতে পারে না। আমরা খুব বিপদে আছি। আমরা 21 বিঘা ধানের জমি লাগাইছিলাম, সেটা তোলা হয়ে গেছে। খোলাতে পালা তুলেছিলাম 3টে। হঠাৎ কারণে বন্যা আসায় একটা ছোট পালা নষ্ট হয়ে গেছে। আমরা এখন ক্ষতির সম্মুখীন। যদি বান আরো 10 দিন পরে আসতো, সবাই কাজটা সেরে ফেলতে পারত আর কি। আকুল আবেদন জানাবো আমরা এই যে প্রান্তিক পর্যায়ের কৃষক, আমাদের দিকে একটা সুদৃষ্টি দেওয়ার জন্য। কারণ আমাদের এই বেড়িবাঁধ এর একটা জরুরি দরকার, এবং পাশাপাশি বিলের বিভিন্ন প্রান্ত দিয়ে যেমন কিছু রাস্তা দরকার। এগুলা হলে হয়তো বা এই ভুট্টাগুলো আগে উঠায় নিয়ে আসতে পারতো, কিন্তু গাড়ির সমস্যার কারণে, রাস্তা না থাকার কারণে এই ভুট্টাগুলো উঠাইতে পারেনি। আজকে এক রাত্রের বন্যাতে সমস্ত জমি তলিয়ে গেছে। এই ভুট্টাগুলো যে আসলে কি করবো, আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি কৃষক। জমি 3 বিঘা, 3-এর মধ্যে কিছু 7-8টা বস্তা নিয়েছি, আর সমস্ত ভুট্টাগুলোই পানিতে ডুবে আছে। মাথা তো এখন আর কাজ করছে না আমার কিছু, এই অবস্থা। তারপরেও দেখা যাচ্ছে পালা পুলি সব ডুবে চলে গেছে। এখন শুকাবো কি করে করবো, এই পরিস্থিতির ভিতর আছে। 3 বিঘা ভুট্টার মধ্যে 5-6 বস্তা ভুট্টা হচ্ছে, আর সমস্ত ভুট্টাই পানিতে ডুবে আছে। পুরা বিল ভরে গেছে হালতিখোলাবাড়ি, এবং বিলের 4টা গ্রামের মানুষই এখন বিপদগ্রস্ত। সবাই অত্যন্ত রাহাজারি করছে, অনেকের ভুট্টা ডুবে গিয়েছে। আবার কারো পুকুরে মাছ ছিল, পুকুরে মাছও উঠাতে পারে নাই, সব বন্যায় ভেসে গিয়েছে। আবার অনেকের ধান এখনও শেষ পর্যন্ত বাড়িতে উঠাতে পারে নাই, যেগুলো বৃষ্টিতে ট্যাগ বের হয়ে গেছে, গাছ বের হয়ে গেছে। মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।